ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের যে রিডিংটা হতে চলেছে সেটা নিউমেরোলজির উপর বেসড করে রিডিং হবে। নিউমেরোলজিতে অনুযায়ী বা নিউমেরোলজিক্যালি যদি আপনার ডিওবি 3, 12, 30 এবং যদি আপনার এই ডেটের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এই রিডিংটি আপনার জন্য। ওকে, 3, 12, 21 এবং 30 এই ডেটের মধ্যে নিউমেরোলজিক্যালি যে কোনো মাসে যদি আপনার ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে 3, 12, 21 এবং 30, তাহলে এই রিডিং আপনার জন্য। রিডিং শুরু করার আগে সবাইকে বলবো পাশে থাকতে, সবাইকে বলবো সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে এবং প্রচুর 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 কমেন্টস করতে। তো শুরু করব নিউমেরোলজিক্যালি যাদের ডিওবি 3, 12, 21 এবং 30 যে কোনো মাসের, তাদের জন্য 2026 কি স্টোর করে রেখেছে। ওকে, সো যেসব ভিউয়ার্সদের ডিওবি 3, 12, 21 এবং 30 তাদের জন্য নিউমেরোলজিক্যালি 2026 কেমন সময় নিয়ে আসছে। সো লেটস গেট স্টার্টেড। শুরু করব আমাদের জেনারেল এনার্জি কি বলছে, এই বছর কেমন যাবে নাম্বার 3-এর জন্য। নাম্বার 3-এর বিজনেস কেমন যাবে, ফাইন্যান্স কেমন যাবে, হেলথ কেমন যাবে, ওভারঅল একটা পার্সপেক্টিভ। ভিডিওটা সবাইকে বলবো শেষ পর্যন্ত দেখতে। অ্যান্ড শুরু করব আজকের নাম্বার 3-এর প্রেডিকশনস ফর 2026। ও মাই গড, ওয়াও, গ্রেট। নাম্বার 3-এর general energy of number 3 people is Ace of Pentacles. That means number 3 expansion through and throughout the year. ওকে, আপনি যে কোনো জায়গাতে থাকুন না কেন সেই জায়গায় আপনি আপনার লাইফের এক্সপানশন দেখতে পাচ্ছেন। ফিনান্সিয়ালি প্রচুর এক্সপানশনস রয়েছে, গ্রোথ আসছে, পজিটিভিটি আসছে, অপরচুনিটি আসছে। নাম্বার 2026কে যদি আমরা টোটাল করি, দ্যাট উইল অ্যাড আপ টু 1, এবং নাম্বার 1 না, অপরচুনিটি, নিউ বিগিনিং, কোনো কিছু নতুন এরা, নিউ এক্সপানশনের জোন, এটাকে বহন করে নিয়ে আসে। তো নাম্বার 3 পিপলের জন্য এই বছরটা ফাইন্যান্সিয়ালি ভেরি গুড অপরচুনিটি আসবে, লাইফে সাকসেস আসবে, গ্রোথ আসবে, এক্সপানশন তো হবেই ইন টার্মস অফ ম্যারেজ, ইন টার্মস অফ মানি। ওকে, তো সেই জায়গা থেকে ভীষণ একটা ভালো সময় আসছে। যে জায়গাতে আপনি স্টাক হয়েছিলেন এতদিন, সেখান থেকে কিন্তু আপনার লাইফে একটা ডিভাইন ইন্টারফিয়ারেন্সের সময় আসছে। এবং 3 এবং 1কে যদি নাম্বার মানে নিউমেরোলজিক্যালি নাম্বার 3 এবং নাম্বার 1কে যদি আমরা দেখি, তো দে আর ভেরি কমফোর্টেবল, তাদের মধ্যে খারাপ বিশাল কিছু ব্যাপার নেই। তো আপনার যে ফোকাস রয়েছে, যেখানে আপনি নিজেকে 2025 থেকে দেখতে চাইছিলেন, এই বছর নিজের স্কিল, নিজের পাওয়ার, নিজের ক্যাপাবিলিটি দিয়ে এবং নিজের ওই লিডারশিপের যে জায়গাটা বা ওই এক্সপানশনের জায়গাটা যেটা আপনি দেখতে চাইছিলেন, নাম্বার 3 পিপল তাদের জন্য আজকে এই বছর একটা বিশাল অপরচুনিটি রয়েছে, সেটা কিন্তু অ্যাচিভ করার জন্য। অনেকের জন্য না, সাকসেস, গ্রোথ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসছে অনেকের জন্য। নাম্বার 3 পিপলদের জন্য সাকসেস, গ্রোথ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আসছে এবং অনেকটা ফ্লাওয়ারি একটা ব্যাপার তৈরি হচ্ছে, যে আপনার সিচুয়েশনসগুলো না অনেক ইজফুল, এফর্টলেস মুভমেন্ট হবে আপনার জন্য। ওকে, তো সেই জায়গা থেকে একদম হয় না, দিল গার্ডেন হো গিয়া কাইন্ড অফ এনার্জি ইজ দেয়ার। ওকে, ফর নাম্বার 3 পিপল। তো দেখে নেব আর কি বলছে কার্ড। গুড। একসাথে প্রচুর অপরচুনিটি, এক্সপানশন অ্যাট ইটস পিক। ঠিক আছে, এত এক্সপানশন হয়ে যাবে জায়গাটা, কাজের জায়গাতে, কারণ কি আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা ভীষণ পজিটিভ। তো নতুন জব ম্যানিফেস্ট হওয়া, জব চেঞ্জ হওয়া, নিজের দায়িত্ব আরও বেড়ে যাওয়া, হঠাৎ করে অল অফ আ সাডেন আপনার ঘাড়ে এত পরিমাণের দায়িত্ব বেড়ে যাবে যে আপনি না ওভারওয়েলম হয়ে যাবেন। কারণ এই মোমেন্টে যেরকম একটা সিচুয়েশনের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনার ফিনান্সিয়াল জায়গা বা কাজের জায়গাতে হয়তো এমন একটা রকেট স্পিডে কাজ আসতে শুরু করলো, ক্লায়েন্ট আসতে শুরু করলো, বা যেটা এতদিন ধরে চাইছিলেন, যেখানে ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল, হঠাৎ করে ব্লকেজটা
সরে গিয়ে না কাজের জায়গাতে প্রচুর প্রচুর ক্লায়েন্টস আসতে শুরু করছে, হঠাৎ করে বাল্ক অফ মানে অর্ডার্স বা বাল্ক অফ ক্লায়েন্টস, এরকম একটা জায়গা। এবং প্রচুর র্যান্ডামলি মানি আপনার মানে অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। তো এরকম একটা জোন কিন্তু আপনার জন্য ক্রিয়েটেড হচ্ছে, এক্সপানশনস অ্যাট ইটস পিক যাকে বলে আর কি, সেরকম জায়গাতে আসবে। সাথে সাথে না এই যে হঠাৎ করে একটা এক্সপানশন, মানে হঠাৎ করে যদি কোনো কিছু একটা এক্সপ্যান্ড করে যায় কি হবে, এক্সপ্লোশন হয় না, এক্সপ্লোশন। তো সেরকমই আপনি ওভারওয়েলমড হয়ে যাবেন, পাজলড হয়ে যাবেন যে কোথার থেকে কি করে হচ্ছে। যেখানে আপনার মনে হচ্ছিল দিনে 5টা ক্লায়েন্ট আসছিল, সেখান থেকে হঠাৎ করে আপনার মনে হবে এতগুলো ক্লায়েন্ট, আমি কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করব। তো সেই জায়গা থেকে ইনিশিয়ালি আপনার কাজের জায়গাতে এতটাই বার্ডেন হবে, এতটাই মানে মানে ওভারওয়েলমিং হয়ে যাবে যে আপনি সেটা গুছিয়ে উঠতে গিয়ে হিমশিম খাবেন। তো নাম্বার 3 পিপলের জন্য এক্সপানশনটা ভীষণ ভীষণ পরিমাণে এখানে রয়েছে। হঠাৎ করে এত পরিমাণ ওয়ার্কলোড বেড়ে যাবে আপনার জবের জায়গাতে, আপনি চাইছিলেন এই পোস্টটা পেয়ে গেছেন, হঠাৎ করে এমন কিছু হলো যে এত কাজের প্রেশার বেড়ে গেল যেখান থেকে আপনি কোনো মতেই ফ্যামিলি টাইমটা আর পাচ্ছেন না, আপনি নিজের জন্য আর টাইম পাচ্ছেন না। তো আপনি একবার করে ভাববেন এতটা কি আমি চেয়েছিলাম, এতটাও দরকার ছিল না। অনেকের জন্য এই বছর হঠাৎ করে ওয়েট গেন করা, মানে নাম্বার 3 পিপলের জন্য ওয়েট গেনের একটা কিন্তু বিশাল টেন্ডেন্সি রয়েছে। ওয়েট গেন করার জায়গা রয়েছে থাই, পেট, এইসব জায়গাতে ওয়েট গেন বা আপনার মানে ফ্যাট গেন করার একটা জায়গা কিন্তু ভীষণভাবে রয়েছে। তো এবং মানে পিঠে ঘাড়ে এই জায়গাতে কিন্তু মানে ওয়েট মানে হয় না ওই মাংস বেড়ে যাওয়া পিঠে ঘাড়ের এই পোর্শনে। তো মানে একটা ওভারঅল ওয়েট গেন এই জায়গা কিন্তু রয়েছে প্রচণ্ডভাবে। এবং ফ্যামিলি লাইফে এত রেসপন্সিবিলিটি বেড়ে যাবে, পার্সোনাল লাইফে এত রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। নাম্বার 3 পিপলের জন্য কিন্তু এক্সপানশনের জোনে কিন্তু ভীষণ বড় রকমের একটা জায়গা রয়েছে। তো ফ্যামিলি এক্সপ্যান্ড করবে, আপনার বিজনেস এক্সপ্যান্ড করবে, আপনার মানি এক্সপ্যান্ড করবে, সাথে সাথে আপনার রেসপন্সিবিলিটি কিন্তু এক্সপ্যান্ড করবে, বিলিভ মি। তো তার জন্য নাম্বার 3 পিপল গেট রেডি, বিকজ ট্রানজিশন ফেজের ভেতর দিয়ে যাচ্ছেন। ট্রানজিশনটা কিন্তু মারাত্মক লেভেলের হচ্ছে, ইটস নট কি নর্মাল ট্রানজিশন। আপনাকে না 2026 এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যেখান থেকে আপনি ভাবতে বাধ্য হবেন যে এক্স্যাক্টলি কী হচ্ছে, কী হলো, হঠাৎ করে কীরকম একটা ব্যাপার হয়ে গেল, আর যা কিছু আমি ভেবে রেখেছিলাম, প্ল্যানিং করে রেখেছিলাম, সেখানে একদমই পুরো ব্যাপারটা উল্টে গেল। তো এতদিন আপনি প্ল্যানিং করে দেখেছিলেন, আপনার জন্য কিছু হয়নি, হঠাৎ করে যেন সব কিছু পেয়ে যাচ্ছেন। তো এরকম একটা জায়গা, সব পেয়েছি আসরের মতো একটা ব্যাপার হবে। তো সেখান থেকে ডেফিনেটলি রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। তো সেই জায়গাতে আপনাকে মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার থাকতে হবে যে আমার এই জায়গা বাড়ছে। এবং হেভিনেস, বডিতে একটা হেভিনেস এবং একটা লেজিনেসও কিন্তু আসবে। রেসপন্সিবিলিটি বেড়ে গেলেও রেসপন্সিবিলিটিটা পালন করার জন্য অ্যাক্টিভনেসটা আপনার মধ্যে থাকবে না, আপনি একটু কোল্ড ইনার্ট একটা ব্যাপার চলে আসবে আপনার মধ্যে, ঠিক আছে? তো আপনার মনে হবে আমি স্লথ হয়ে যাচ্ছি। ওকে, এসব সোর্স কনফার্মেশন অ্যান্ড কনফার্মেশন যে জিনিসের জন্য ওয়েট করছিলেন, সাকসেসের জন্য, বিজনেসে ক্লায়েন্টসের জন্য, বিজনেস ডিলের জন্য, ভালো একটা এবং কোনো একটা জব অপরচুনিটির জন্য, কোনো একটা ডিগ্রি রিলেটেড টু ইউর এডুকেশন, তো সেখান থেকে কিন্তু হঠাৎ করে আপনার মাথায় ক্রাউনটা পরিয়ে দেওয়া হবে। এবং এই ক্রাউনটা কিন্তু কোনো ফাঁকা ক্রাউন নয়, এই ক্রাউনটার মধ্যে কিন্তু একদম হরিয়ালি রয়েছে। দ্যাট মিনস আপনি কিন্তু এই যে ক্রাউনটা পড়ছেন এটা কিন্তু মানে তার পরিশ্রমের ফল বা ফসল পাচ্ছেন। তো আপনাকে এটাই বলা হচ্ছে, হঠাৎ করে না যেগুলো আপনি চেয়েছিলেন আপনার লাইফে, অল অফ আ সাডেন কোনো কিছু বুঝতে পারবেন না, মানে উইদিন 1 মান্থ দেখবেন, জানুয়ারির শেষ দিক থেকে আপনি দেখতে পাবেন যে হঠাৎ করে আপনার লাইফে যা কিছু আপনি চেয়েছিলেন সেটা কিন্তু লাইফে আসছে, যেটা আপনি ডিজার্ভ করেন, যার জন্য পরিশ্রম করেছিলেন। কিন্তু না রিওয়ার্ডস যেগুলো আসে দ্যাট কামস উইথ রেসপন্সিবিলিটি। তো এখানেও কিন্তু এই শোটটা আপনাকে এটাই বলছে, এটা কিন্তু নর্মাল কোনো শোট নয়, এই শোটটার মধ্যে একটা মুকুট আছে। দ্যাট মিনস আপনাকে সেই লিডারশিপ কোয়ালিটিটা রাখতে হবে। নাম্বার 1-এর এনার্জি আপনার জুপিটারের সাথে কানেক্টেড হয়েছে। আপনার সাকসেস, গ্রোথ, এক্সপানশন আপনার কাছে আসবে, কিন্তু আপনার মধ্যে সেই লিডারশিপ ক্যাপাবিলিটিটা রাখতে হবে, সেই ম্যানেজমেন্ট স্কিলসটা থাকতে হবে, যেখান থেকে দাঁড়িয়ে এই পুরো সিচুয়েশনসটা, এই পুরো মানে এসব
পেন্টাকলস, 10 অফ ওয়ান্ডস এবং এস অফ সোয়ার্ডসের যে পুরো এনার্জিটা, সেটাকে আপনি ম্যানেজ করতে পারছেন। আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে যে আপনি হঠাৎ করে আপনার রেসপন্সিবিলিটি বেড়ে গেলে ম্যানেজ করতে পারেন। হঠাৎ করে অল অফ আ সাডেন মানে আউট অফ নোওয়্যার যদি আপনার ক্লায়েন্ট আসে, সেটা ম্যানেজ করতে পারেন। আপনি কমিউনিকেট করে ম্যানেজ করতে পারেন। কোনো না কোনোভাবে এই এক্সপানশনটাকে আপনি ম্যানেজ করতে পারছেন, তার জন্যই এই রিওয়ার্ডটা আপনাকে দেওয়া হবে, তবেই আপনি রিওয়ার্ডটা পাবেন। তো গেট রেডি। আপনার ফুল পোটেনশিয়াল নিয়ে আপনি 2026-এ ওয়েট করে থাকুন। এবং আই থিঙ্ক মানে ফার্স্ট জান থেকে 31st পর থেকে, মানে 31st অফ জান, এর মধ্যেই কিন্তু আপনি দেখবেন যে আপনার যে নিউ রেসপন্সিবিলিটি, নিউ পসিবিলিটিস, যা যা কিছুর জন্য আপনি লড়াই করছিলেন এতদিন ধরে, সেটা কিন্তু খুব জলদি আপনার কাছে আসছে। সাকসেস কিন্তু যেটার জন্য আপনি ওয়েট করেছিলেন, এই ক্রাউনটার জন্য আপনি অনেক দিন ধরে ওয়েট করেছিলেন, এই প্রমোশনটার জন্য আপনি ওয়েট করেছিলেন, বিজনেস এই ডিলটার জন্য আপনি ওয়েট করেছিলেন, আপনি এই রেসপন্সিবিলিটিগুলো যেগুলো আপনি এখন পালন করতে যাচ্ছেন, সেইগুলো করার জন্য বহুদিন আপনি ওয়েট করেছিলেন, এই অপরচুনিটির জন্য ওয়েট করেছিলেন। অ্যান্ড অল অফ আ সাডেন এন্ড অফ জানুয়ারি অ্যান্ড উইদিন ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি আপনি কিন্তু নিজেকে একটা অন্যভাবে দেখার জায়গাতে যাচ্ছেন। নাম্বার 3 পিপল, বিকজ এক্সপানশনটা খুব জলদি হবে উইদিন 1 মান্থ, এবং মানে বি রেডি ফর দ্যাট। ওকে, দ্য টাওয়ার। ওকে, হঠাৎ করে যখন এক্সপেনশনটা হয়ে যাবে না, হঠাৎ করে যখন আপনার এক্সপেনশনটা হয়ে যাবে, আপনি কিন্তু মানে আকাশ থেকে পড়বেন আর কি, যে কি হলো আমার সাথে, কেন এমন হচ্ছে, কখনো তো এরকম হয়নি আগে। তো সেটা হঠাৎ করে আপনি নিজেও কিন্তু নিজের ওপর সেলফ ডাউট ক্রিয়েট করতে পারেন। এবং আপনি একটা ছোট জায়গায় ছিলেন, সেখান থেকে যখন আপনাকে হঠাৎ করে সমুদ্রে নিয়ে এসে ফেলা হলো, আপনি হাবুডুবু খেতে শুরু করলেন। তো দ্য টাওয়ার কার্ডটা এখানে এটাই আপনাকে বলছে যে আপনার নিউ বিগিনিং আপনার জন্য কখনোই সুখকর হবে না, কিন্তু স্টিল এটা আপনার ডিরেকশনটাকে আরও বেটার জায়গায় নিয়ে যাবে। তো এটা ভেবে ভয় পাওয়ার কিছু নেই, বা নিজেকে রেস্ট্রিক্টেড করে ফেলার কিছু নেই। মানে ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে যাওয়ার আগে একবার নিজেকে জিজ্ঞাসা করুন যে এটা আমি ডিজার্ভ করি কিনা, এটা আপনি ডিজার্ভ করেন। কারণ এটার জন্য বহু পরিশ্রম আপনি করেছেন, এবং সেটাকে যদি ব্যালেন্স করতে না পারেন, তাহলে কিন্তু এই যে ক্রাউনটা যেটা আপনি ডিজার্ভ করতেন, সেটার আর কোনো মর্যাদা থাকবে না। তো আপনার এক্সপানশনকে আপনার লিডারশিপ কোয়ালিটির সাথে, ক্রিয়েটিভিটির সাথে যোগ করতে হবে, এবং খুব ক্রিয়েটিভলি আপনি এটাকে হ্যান্ডেল করবেন। তার জন্য প্রিপেয়ার থাকুন, কারণ এই যে মানে চেঞ্জটা আসবে, এই চেঞ্জটা ওয়াও ভেরি গুড কার্ড। এই চেঞ্জটা আপনার লাইফে না একটা এমন সিচুয়েশন তৈরি করবে, যেখানে দাঁড়িয়ে আপনার মনে হবে যে আমি বোধহয় এটার যোগ্য নই, আমি চাইছিলাম হোক, কিন্তু এত তাড়াতাড়ি এত কিছু ঘটে যাবে আমার লাইফে, এত ক্লায়েন্টস চলে আসবে, এত টাকা পয়সা ম্যানিফেস্ট হবে, এতভাবে সাকসেসফুলি এই জিনিসগুলো আমি হ্যান্ডেল করতে পারবো, এটার জন্য আমি প্রিপেয়ার আদৌ ছিলাম না। কিন্তু আপনি যেটাকে ভয় পাচ্ছেন যে আমি এটা ঠিকঠাক মতো, আমাকে যে রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছে ইউনিভার্স থেকে, সেটা বা আমি যেটা পাচ্ছি, আমার ক্লায়েন্টসরা যে সুযোগটা আমায় দিচ্ছে, বা আমার যাই হোক না কেন যেভাবে আমি এটা ম্যানিফেস্ট করছি, সেখান থেকে কি আদৌ আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? বিশ্বাস করুন, যেটুকু ভয় আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মানসিক ভয়। আপনি এই দায়িত্ব, এই রেসপন্সিবিলিটি, ফ্যামিলির রেসপন্সিবিলিটি, আপনার প্রফেশনাল রেসপন্সিবিলিটি, আপনার হেলথের রেসপন্সিবিলিটি, সব কিছু আপনি নিয়ে কাজ করতে পারেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনি পুরোপুরি দেখবেন নিজের ভালো লাগার কাজের জায়গাতে, বা নিজের যেটা আপনি চান, সোল ইন্টারেস্ট যেটা, সেই জায়গাতে আপনি কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করে যাচ্ছেন। ওকে, হ্যাঁ, আপনি একটু লেজি ফিল করতে পারেন, স্লথ ফিল করতে পারেন, নিজের মনে হতে পারে যে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, কারণ এটা টায়ারিং একটা এনার্জিসকে ইন্ডিকেট করছে। কারণ এই কি বলবো, মানে ওভার ইন্ডালজেন্স ইন ওয়ার্ক, টেকিং মোর অ্যান্ড মোর রেসপন্সিবিলিটি, যেটা আপনার জন্য খানিকটা হলেও টাফ, সেটা না একটা সময় পর আপনাকে ফ্যাটিগনেস দেবে, ক্লান্তি দেবে।
বা আপনার মনে হবে যে আহ, এতটাও আমার দরকার ছিল না, এতটাও হয়তো আমার পক্ষে একা ম্যানেজ করা পসিবল নয়, তখনই একটু নিজের দিকে তাকাবেন, একটু ইনার পোটেনশিয়ালটাকে ট্যাপ ইন করবেন। সেখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে ইউ আর কেপেবল, আপনার মধ্যে কেপেবিলিটি আছে, আপনি এটা হ্যান্ডেল করতে পারেন। আপনার ফ্যামিলিতে স্ট্রেস হচ্ছে, টেনশনস হচ্ছে, আপনার জবের জায়গা থেকে সময় বার করে আপনি ফ্যামিলিকে দিতে পারছেন না, তার জন্য সমস্যা হচ্ছে, কিন্তু আপনি জানেন যে এই জবটাতে মানে জবটাকে আপনি ভালোবেসে এফর্টলেসলি এই জবের থেকে অনেক কিছু করতে পারেন এবং এটার থেকেও টাইম ম্যানেজ করে আপনি আপনার ফ্যামিলিকে দিতে পারেন। যেদিন আপনি এটা বুঝে যাবেন না, তখন আপনার ইনার উইজডমটা কিন্তু আপনাকে হেল্প করবে, সব কিছু ইজফুলি আপনার লাইফে ঘটতে শুরু করবে। এবং অনেকে এই এই ইয়ার থেকে অকাল্টিজম এবং অন্য নানা বিষয়ে কিন্তু ইন্টারেস্ট দেখাতে শুরু করবেন। আপনাদের ব্রেন ভীষণ শার্প, আপনাদের ব্রেন খুব তাড়াতাড়ি কাজ করে, লজিক্যাল রিজনিং এই জায়গাগুলো আপনাদের ভীষণ ভীষণ ভালো, এবং আপনাদের মধ্যে একটা ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যেখান থেকে যে কোনো স্কিল আপনারা সহজে আয়ত্ত করতে পারেন। তো এই যে রেসপন্সিবিলিটিটা আসছে সেটা আপনি ইজিলি আয়ত্ত করতে পারবেন বিকজ অফ ইয়োর স্কিল। এবং শুধু স্কিল বলবো না, আপনাদের মধ্যে একটা ডিভাইন গাইডেন্সের জায়গা রয়েছে যেখান থেকে আপনাকে ব্যাকআপ দেওয়া হয় কোনো না কোনোভাবে, থ্রু ইন্টেলিজেন্স, থ্রু কমিউনিকেশন আপনি সেটা করে ফেলতে পারেন, যেটা নাম্বার ওয়ান পিপলদের মধ্যে নেই। তারা ভীষণভাবে মানে তারা ভীষণভাবে এফর্ট দেয়, অ্যাক্টিভ। তো আপনার না সেই ইন্টেলিজেন্সের জোনটা রয়েছে, আপনার মধ্যে সেই বুদ্ধিমত্তাটা রয়েছে, সেই স্কিলটা বা জ্ঞানটা রয়েছে, যেটা দিয়ে আপনি ইজিলি এই জায়গাটাকে, এই বার্ডেনটাকে ইজিলি কিন্তু আপনি রিমুভ করতে পারেন নিজের লাইফ থেকে। তো মানে হঠাৎ করে একসাথে অনেকগুলো মানে সিচুয়েশন অ্যারাইজ করার জন্য একসাথে অনেকগুলো কোর্স করছেন বা পড়াশুনো করছেন বা একসাথে তার সাথে ব্যবসা করছেন, তার সাথে আপনি বাড়ি সামলাচ্ছেন, সব করতে গিয়ে একটা সময় পর ডেফিনেটলি আপনি থকে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, ইটস অবভিয়াস। বাট যখন আপনার এরকম সিচুয়েশন আসবে যে আমার ভালো লাগছে না, আমি ব্লকড ফিল করছি, একটু নিজের কোরের দিকে যাওয়া ভীষণ দরকার। ওকে, তো আপনার লাইফে আর্থলি নাম্বার 3-এর জন্য আর্থলি লাইফটা ভীষণই ভীষণই এনজয়েবল, বিকজ ওরা খুব বুদ্ধি দিয়ে, বিচারের মাধ্যমে, মোরালিটি দিয়ে নিজের লাইফটাকে ডিল করে। সাথে সাথে না আপনাকে এটাও বলা হচ্ছে যে আপনি নিজের কোরের দিকে একটু ফোকাস করুন, কারণ গুরু সবসময়তে সাত্ত্বিকতা, সাত্ত্বিক থাকা, সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক ভাবনা চিন্তাতে বিলিভ করে। তো আপনি নিজের জীবনে দান করা, সাত্ত্বিক ব্যাপারটাকে যদি ইমবাইব করেন, তাহলে কিন্তু আপনার লাইফে পজিটিভিটি আসবে। শুধুমাত্র নিলাম 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 এই জন্য আপনার জন্ম হয়নি নাম্বার 3 পিপল। নাম্বার 3 পিপলের জন্য কিন্তু দান করা এবং সাত্ত্বিক জীবন নির্বাহ করা, মানে সাত্ত্বিক মানে বুঝতে পারছেন তো, মানে যেটাতে কোনো তামসিক ব্যাপার নেই, হ্যাঁ, রাজসিক ব্যাপার নেই। ভোগ বিলাস করবেন না এটা কখনোই আমি বলছি না, বাট স্টিল তবুও নিজের মধ্যে ডিটাচমেন্ট প্র্যাকটিস করা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট নাম্বার 3 পিপলদের জন্য। ওকে, এবং কোনো জিনিসকে এক্সেজারেট না করে অরিজিনালি সেটাকে লজিক্যালি বুঝে, কারণ নাম্বার 3 পিপল প্রচুর এক্সেজারেট করে, কারণ কি এক্সপানশনের জায়গা, এক্সপানশনের রাশি, মানে এক্সপানশনের গ্রহ। তো সেই জায়গা থেকে এক্সেজারেট না করে শুধুমাত্র যদি আপনি পাওয়ার ওপরে, মানে জ্ঞান নিলাম, পকেটে নিলাম এবং বাড়ি চলে এলাম, এটা না করে আপনি যেটা বিলোবেন, যেটা আপনি প্রচার করবেন, যেটা আপনি সমাজে ছড়িয়ে দেবেন, যে লাইটটা আপনি, কারণ গুরু হচ্ছে লাইট, ঠিক আছে, জ্ঞান। তো সেই জ্ঞানটা যদি আপনি, আপনার যে কোনো বিষয়ে জ্ঞান থাকুক না কেন, সেটা যদি আপনি সমাজের মঙ্গলের জন্য ছড়িয়ে দেন, জ্ঞান বা অ্যাবান্ডেন্স কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট রিলেটেড নয়, এটা কিন্তু বিয়ন্ড দ্যাট। তো আপনার কাছে যেটাই আছে সেটা যদি আপনি দান করেন, মানে তবেই আপনার লাইফে এই ব্যালেন্সটা আসবে। আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, ক্রিয়েটিভ ব্যালেন্স রয়েছে, পাওয়ার রয়েছে, আপনার মধ্যে এক্সেজারেট করার জায়গা রয়েছে। কারণ কি নাম্বার 3 পিপল দে আর ভেরি গুড ইন রাইটিং, পোয়েট্রি বা স্ক্রিপ্ট রাইটিং এসবের ক্ষেত্রে করে থাকে। তো অনেকের ক্ষেত্রে এই দিকেও কিন্তু একটা দরজা খুলতে পারে, এবং সাথে সাথে অকাল্টিজম আপনার জন্য ভীষণ ভীষণ ভালো একটা জায়গা। যারা অকাল্ট নিয়ে পড়াশুনো করতে চাইছেন, মানে বিহাইন্ড দ্য কার্টেন কি রয়েছে সেটাকে জানতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব খুব
খুব খুব ভালো একটা সময়। তো আপনি ট্যারো রিডিং করতে চান বা আপনি অকাল্টিজম নিয়ে পড়াশুনো করতে চান, আপনি অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি নিয়ে পড়তে চান, আপনার জন্য খুব ভালো। আপনি রাইটিং করতে চান, স্ক্রিপ্ট রাইটার হতে চান, কোনো কিছু কবিতা বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে নিজের কাজ করতে চান, সো ইটস অলসো গুড ফর ইউ। অ্যান্ড ডেফিনেটলি টিচিং এবং গিভিং মানে সোসাইটিকে কিছু ফিরিয়ে দেওয়া, এই কাজটা যদি করতে পারেন, দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ, এবং সেটা আপনাকে একটা মানে এক্সটেন্ডে নিয়ে যেতে পারে। তো কিছু সিক্রেট মিস্টিসিজমের জন্য কিন্তু এই বছরটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনি আপনার লাইফে বিহাইন্ড দ্য কার্টেন কি চলছে সেটাকে উইথ ইন্টেলিজেন্স এই বছর কিন্তু ডিসকভার করবেন। তো নিজের ইনার পোটেনশিয়ালটা তো আপনি কাজে লাগাবেনই, আপনার সোল কি চাইছে এবং সেই জায়গা থেকে কি আউটকাম আসছে। অনেকের ক্ষেত্রে ভালো গুরুর যোগ রয়েছে এবছর। তো অনেকে বিভিন্ন বিষয়ে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে চান, তো সেখানে কোনো ভালো টিচার পাচ্ছেন না, ভালো মেন্টর পাচ্ছেন না, সেই জায়গাতে কিন্তু এই জায়গাটা আসবে। এবং নলেজ ডিভাইন কিছু গাইডেন্স, ডিভাইন কিছু নলেজ আপনি ম্যানিফেস্ট করবেন বা ডিকোড করবেন এই বছর। তো আপনি আপনার ভেতরের কিছু জিনিস, যেটা অনেক দিন ধরে আপনার চাহিদা ছিল বা আপনার পূর্বজন্ম থেকে আসা কিছু জিনিসপত্র বা কিছু জ্ঞান, কিছু জিনিস যেটা এবার পপ আপ করবে আপনার সারফেসে, বা সেই কলিংটা আপনি ফিল করবেন যে আই নিড টু লার্ন দ্যাট, আই নিড টু নো কি হয়েছে আমার সাথে, বা কেন এটা আমার লাইফে হচ্ছে। তো সেই সিক্রেট জ্ঞান মানে গুরু না, নিজের যে জড়, দ্যাট মিনস ইউর রুট, এটাকে রিচুয়ালস। তো অনেকে রিচুয়ালিস্টিক হবেন এই বছর। হয়তো আপনি কোনোদিনই রিচুয়ালস মানতেন না, আপনার পরম্পরা বা আপনার ফ্যামিলিতে যে রিচুয়ালসগুলো মানা হতো সেটা আপনাকে খুব একটা বেশি টানাপোড়েন করতো না। এই বছর থেকে কিন্তু এটা আপনি ফিল করবেন যে ইউ আর বিকামিং ভেরি ক্লোজ টু ইউর রুটস। তো রুটকে ডিসকভার করা, রিডিসকভার করারও জায়গা কিন্তু রয়েছে, কারণ রুটকে যতক্ষণ না আপনি বুঝবেন ততক্ষণই ফ্রুটসগুলো আপনার লাইফে ম্যানিফেস্ট হবে না। সেই ফ্রুটসগুলো না শুধুমাত্র এমনি এমনি নয়, এগুলো হচ্ছে বোধি বা জ্ঞান। তো সেই অ্যাওয়েকেনিং বা ইনার জায়গাটা থেকে যে কলিংটা আপনার টুয়ার্ডস ইউর অ্যাওয়েকেনিং, এইটা কিন্তু এই বছর সেই সিডটা, কারণ কি ইনিশিয়েশনের বছর এবছর, তো এই বছর সেই সিডটা বপন হবে। তো অনেকেই অকাল্টিজম বা চক্রা ব্যালেন্সিং বা কোনো হিডেন কোনো রিচুয়ালস করা, যেমন লক্ষ্মী সাধনা বা ধরুন শ্রীযন্ত্র সাধনা, তো এরকম বিভিন্ন ধরনের জিনিসের সঙ্গে কানেক্টেড হবেন। এবং শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক লাইফের জন্য নয়, আপনি আপনার মোক্ষ, এর দিকেও কিন্তু প্রথম বীজটা বপন করবেন এই বছর, কারণ ইনিশিয়েশনের কার্ড কিন্তু রয়েছে আপনার থট প্রসেসের ভেতরে। আপনার জন্য কিছু না কিছু নতুন বীজ বপন হবে, যেটা অ্যাজ ইউজুয়াল আপনি কখনো করেননি। নাম্বার 3 পিপল, ওকে। তো সেই জায়গা থেকে কিন্তু এটা একটা বিরাট বড় সাইন আপনার জন্য, যে এই বছর ইনার কলিং বা ইনার অ্যাওয়েকেনিং আপনাকে একটা অন্য জায়গাতে নিয়ে যাবে, আপনি ফিল করতে পারবেন, হ্যাঁ না, যে মানে কিছু জ্ঞান, কিছু আপনার জীবনে বাক্সবন্দী হয়ে রয়েছে মোদ্দা কথাতে, তো সেটা আপনি আনলক করবেন। তো সেই আনলকিং এর ইয়ার হচ্ছে এই বছরটা, ওকে। পেশেন্স, স্ট্রেংথ অ্যান্ড টেম্পারেন্স, ওকে। তো যেরকম গ্রোথ বা এবং গ্রোথ বা পজিটিভিটি যাই বলি না কেন, যে জায়গাটাতে আপনার জীবনের সাকসেস, যেখানে আপনি যেতে চাইছেন সেই জায়গাটা যেরকম রয়েছে, সাথে সাথে না আপনার মধ্যের কিছু জিনিস যেটাকে আপনি টেম করছেন, যেটাকে আপনি কন্ট্রোল করছেন, ঠিক আছে। তো সেই কন্ট্রোল, এখানেও কিন্তু কন্ট্রোল, ব্যালেন্স, টেমিং, এটা কিন্তু রয়েছে, হ্যাঁ। তো সেই টেম করাটা, সেটা নিজের ইগো হতে পারে, সেটা নিজের কোনো না কোনো নেগেটিভ কোয়ালিটি হতে পারে, যাকে আপনি টেম করছেন বা যাকে আপনি সাপ্রেস করছেন। তো আপনার ওভার ইমোশনাল যে অ্যাটিটিউড, এই যে এক্সেজারেট করা, বাড়িয়ে বলা, ভীষণভাবে ছড়ানো একটা ব্যাপার, সেই জায়গা থেকে আপনি দেখবেন ধীরে 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 আপনি কন্ট্রোলড হচ্ছেন। আপনি পাজলড হয়ে যান যে আমার লাইফে একটা সিদ্ধান্ত এলো, আমি খুব মানে ডিলেমাতে ভুগছি, কোনটা নেব না, প্রচুর ভেবে নিচ্ছি, ওভার এক্সেজারেট করছি, ওভারলি ভেবে নিচ্ছি যে আমার কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত নয়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে না আপনি আজকের দিনে ফিল করতে পারবেন, বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনার জন্য
কোনটা সুটেবল। তো তার জন্য আপনি পজ নেবেন, তার জন্য আপনি স্থির হবেন। কারণ যখনই প্রচুর কিছু সারফেসে আসবে, মানে অনেক কাজ চলে আসছে, অনেক অপরচুনিটি আসছে, অনেক অফার্স আসছে, চারদিক থেকে আপনাকে এমনভাবে কাজে বেঁধে ফেলা হয়েছে যে আপনি পাজলড হয়ে যাচ্ছেন, ভীষণভাবে মানে স্ট্রেসড আউট হয়ে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে চলে যাব, এতটাও আমি চাইনি। সেই মুভমেন্টে টেক আ পজ। কারণ আপনাকে বলছে টেক আ পজ, বিকজ আপনার ক্ষমতা আছে, আপনি আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, বিকজ এই ইনফিনিটি সিম্বলটা এটা একটা হায়ার পাওয়ারকে ইন্ডিকেট করছে, হায়ার নলেজকে, ডিভাইন নলেজকে ইন্ডিকেট করছে। সেখান থেকে দাঁড়িয়ে আপনার থার্ড আই, ক্রাউনের ভেতরে কিছু না কিছু হচ্ছে। ক্রাউন, এখানে ক্রাউন ইন্ডিকেশন হয়েছে, ক্রাউন, তার মানে হচ্ছে ক্রাউন চক্রাতে আপনার কিছু অ্যাওয়েকেনিং হচ্ছে। দ্যাট মিনস কোনো নলেজ, কোনো জ্ঞান, কোনো ডিভাইন নলেজ, কোনো কিছু, কোনো পোর্টাল ওপেনিং হওয়া। ইভেন এখানেও ক্রাউনের ইন্ডিকেশনস রয়েছে। তো ক্রাউন চক্রা আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। নাম্বার 3 পিপল যাদের জন্ম 3, 12, সাথে হচ্ছে 21 এবং 30, এদের জন্য ক্রাউন চক্রা ইজ ইম্পর্ট্যান্ট। অনেকের জন্য ক্রাউনের মানে ইন্ডিকেশনস এটাই যে আপনার জীবনে হায়ার নলেজ আসছে, অনেকে নতুনভাবে পিএইচডি স্টার্ট করতে চলেছেন বা হায়ার স্টাডি করতে যাচ্ছেন। স্ট্রাগল আসবে, কাজের চাপ আসবে, এত ইজিলি সেটা হবে না, কিন্তু সেই জায়গাতে একটা টাফ টাক্কার আপনার লাগবে, কিন্তু সেটা আপনি পারবেন। সেটা আপনি পারবেন কীভাবে? যখনই ওরকম একটা ওভারওয়েলমিং সিচুয়েশনস আসবে। ক্রাউন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের কারোর না কারোর পিএইচডি, বিদেশে যাওয়া, হায়ার স্টাডি করতে যাওয়া এবং সেই রিলেটেড প্রবলেম বা ডিসিশন মেকিংয়ের সমস্যা হওয়া, সমস্ত কিছু কিন্তু এই বছর আসছে। তো এই অপরচুনিটিগুলো আপনি পাবেন। বাট বিলিভ মি, যখন এরকম একটা ওভারওয়েলমিং জায়গাতে আসবেন যে আপনি অনেক অপরচুনিটি পাচ্ছেন বা খুঁজে পাচ্ছেন না কোনটা নেব, কোনটা ছাড়বো, জব করা উচিত না পিএইচডি পার্সু করা উচিত, নাকি হায়ার স্টাডি করতে যাবো বিদেশে, হোয়াট এভার, পেশেন্স, নিজের স্ট্রেংথটাকে, ইনার কলিংটাকে বুঝুন যে আমি কি চাই এবং সেটাকে পার্সু করুন, সেই অনুযায়ী কাজ করুন এবং ব্যালেন্স ক্রিয়েট করুন। কারণ আপনাকে টেমিং করতে শিখতে হবে নিজের। গুরু না খুব সাত্ত্বিক জিনিস, তো লোভে পড়ে কিছু করা যাবে না। লোভে পড়ে আপনি ফাইন্যান্সিয়ালি একটা স্কিম পেলেন, সেখানে আপনি ইনভেস্ট করতে চলে গেলেন, লোভে পড়ে আপনি চিট হবেন। গুরু সত্যের কথা বলে, গুরু ইজ অল অ্যাবাউট ট্রুথ অ্যান্ড মানে ট্রান্সপারেন্সি। গুরু ইজ অল অ্যাবাউট গিভিং। আপনি রিসিভ করবেন না এটা আমি বলছি না, আপনি ফিনান্সিয়াল গেন করবেন না এটা আমি বলছি না, বাট স্টিল বিলিভ মি, যদি আপনি মানে এমন কোনো কাজ করেন যেটা মোরালি বা এথিক্যালি ভালো নয়, সেটা কিন্তু আপনার জন্য নেগেটিভিটি ডেকে আনবে, ডিভাস্টেশন ডেকে আনবে আপনাদের লাইফে। তো যারা এই রাশির অন্তর্গত, তাদের লাইফে সাত্ত্বিকতা, তাদের লাইফে ট্রুথফুলনেস, মোরালিটি, এথিক্স, এগুলো কিন্তু একটা বিরাট বড় মাত্রা রাখে। এমন কোনো সম্পর্কে জড়াবেন না বা এমন কোনো এক্সট্রাম্যারিটাল, আই এম নট জাজিং এনি ওয়ান অফ ইউ, আই এম নান টু জাজ, বাট এটাই গাইডেন্স যে এমন কোনো সম্পর্কের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে যাবেন না, এমন কোনো লোভ রাখবেন না রিলেটেড টু ফাইন্যান্স, এমন কোনো কিছু করবেন না যেটা আপনাকে মানে আপনার সামনে আয়না ধরে, মানে আপনার বিবেক আপনার সামনে আয়না ধরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যালেন্স করুন লাইফে, পজিটিভভাবে আপনি আপনার লক্ষ্যে এগোবার জন্য সমস্ত ডিভাইন যে ইন্টারফিয়ারেন্স সেটা পাবেন, ডিভাইন গাইডেন্স আপনি পাবেন, বাট কোনো নিজের মোরাল এথিক্সের এগেনস্টে গিয়ে যদি কোনো কিছু খুব চটজলদি পেতে চান, বিলিভ মি আপনি পাবেন না। আপনি এই বছর ওয়েট গেন করার টেন্ডেন্সি রয়েছে আমি বলেছি, সাথে সাথে এটাও বলবো যদি আপনি লোভ সম্বরণ করতে না পান, কারণ জেনারেলি গুরু যাদের ওরকম হয় তারা মানে জীব সম্বরণ করতে পারে না। তো সেই জায়গা থেকে এটাই আপনাকে বলার যে আপনি সম্বরণ করুন। এই বছরটা হচ্ছে কন্ট্রোলের বছর, ঠিক আছে? কারণ একসাথে অনেকটা আসবে, কোনটা আমি কোন অপরচুনিটি নেব, কোনটা নেব না, কোনটা আমাকে স্ট্রেসড করছে, ওভারবার্ডেন করছে, কোনটা করছে না, অ্যাকচুয়ালি কি আমি ওভারবার্ডেন হয়ে আছি, আদৌ কি হয়ে আছি না আমি ভাবছি, এই যে ব্যাপারটা, এই কন্ট্রোলটা, এই বোঝাটা, আন্ডারস্ট্যান্ডিংটা এবং এই পেশেন্সটা যে থাকবে, সেই বছর ব্যাং অন রেজাল্ট পাবে। বিকজ আপনার ফাইন্যান্সিয়ালি এই বছর ভীষণ গ্রো করার জায়গা, কাজের জায়গাতে ভীষণ গ্রোথের জায়গা, রিলেশনশিপ ওয়াইজ আপনার ব্যালেন্সড এবং একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকার কথা।
তার কারণ গুরু যেহেতু সাত্ত্বিক, তার রিলেশনশিপের জায়গাটাও সেরকমই হতে হবে। আদারওয়াইজ নাম্বার 3 পিপলের জন্য কিন্তু চিটিং, নাম্বার 3 পিপলের জন্য ব্যাড ইনভেস্টমেন্ট, যেহেতু ভীষণভাবে ইমোশনালি বা ওভার একটা থিঙ্কিং করার প্রবণতা আছে, এক্সাজারেট করার প্রবণতা আছে, সেক্ষেত্রে রিলেশনশিপ বিগড়ানোর চান্সও কিন্তু বেশি। তো সাত্ত্বিক যেহেতু একটা প্ল্যানেট, তার কিছু সাত্ত্বিকতা, তার কিছু জিনিস, মোরালিটি আপনার নিজের মধ্যেই বছরটা ধারণ করে ফেলতে হবে। এবং গুরুর কোয়ালিটিকে যখন আপনি শানের কোয়ালিটির সাথে মেলাচ্ছেন, দ্যাট মিনস দ্য লিডারশিপ কোয়ালিটি, আপনার এথিক্স, আপনার মোরালকে যখন আপনি ওর মধ্যে নিয়ে যাচ্ছেন, আপনার লাইফে ব্যাং অন সাকসেস আসছে। ওকে, সো দেখে নেব হেলথ ওয়াইজও এই বছরটা ভীষণ ভীষণ ভালো। আমি একটা কার্ড নেব। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ওয়াও! ইমোশনাল স্টেবিলিটি, রিলেশনশিপের জায়গা থেকেও ভীষণভাবে স্টেবল। কিন্তু ওয়ান থিং টু সে, দ্যাট ইজ কি, আপনি যদি খুব ইমোশনাল জায়গাটাকে বেশি বেশি গুরুত্ব দেন, ওভার এক্সাজারেট করেন, সেখানে কিন্তু আপনার সমস্যা আসতে বাধ্য। ঠিক আছে? তো আপনি এখানে নাম্বার 3 এর মানে নাম্বার 1 এর কার্ড থ্রাইস এসছে। দ্যাট মিনস নাম্বার 1 এর ইগো ড্রিভেন হয়ে কিছু করছেন, প্রতিহিংসামূলক আচরণ করছেন, এক্সট্রা ম্যারিটাল জায়গাতে যাচ্ছেন, এথিক্যাল সেন্সের বাইরে গিয়ে কাজ করছেন। এটা কিন্তু আপনার জীবনের নেগেটিভিটি ডেকে আনবে, নেগেটিভ একটা মানে জিনিসকে ম্যানিফেস্ট করবে। এবং অনেকেই আছেন যারা যারা মানে তার মায়ের থেকে, মানে মা বাবা এদেরকে আমরা গুরু হিসেবেও ধরি। তো সেই হিসেবে যদি দেখেন, আপনার মায়ের ফ্যামিলি থেকে, মায়ের জায়গা থেকে কোনো না কোনো একটা নেগেটিভ জিনিস ক্যারি ফরওয়ার্ড করছেন, এবং সেটা এই বছর আপনার সারফেসে আসবে। এই বছর সেই কর্মের জায়গাটা আপনাকে চোকাতে হবে। হ্যাঁ, এটা আপনার পাস্ট লাইফ কর্মার সাথে কানেক্টেড, ফ্রম ইয়োর মম সাইড, মাদার সাইড থেকে। এবং ইগো আর জেলাসি, এই যে ভাবনাটা, মানে আমি ছাড়া কিছু নেই, এরকম যদি ভাবেন, সেই জায়গা থেকে আপনার ডাউনফল কিন্তু অবশ্যম্ভাবী। তো যারাই 3, 12, 21 এবং 30 এর মধ্যে যাদের জন্ম যে কোনো মাসের, তাদের জন্য ছিল এই গাইডেন্স। পার্সোনালাইজড গাইডেন্স নিতে গেলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকলো। এবং একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, রেকি লেভেল 1 এর ব্যাচ শুরু হতে চলেছে 15ই জানুয়ারি থেকে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি সবাই মানে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।